নমস্কার বন্ধুরা, ডব্লিউপি কেপি কনস্টেবল এবং এসআই এক্সামের ইংলিশে খুব ভালো স্কোর করার জন্য কিভাবে পড়াশোনা করবে, কোন স্ট্র্যাটেজি ফলো করবে এবং কোন কোন বই পড়বে সেই নিয়ে আজকের এই ভিডিও। ডব্লিউপি কেপি কনস্টেবলের ক্ষেত্রে অনায়াসে 7+8+ স্কোর করা যাবে যদি কয়েকটা জিনিস ফলো করা যায়। তো আমি দুটো ভাগে ভাগ করছি, একটা গ্রামাটিক্যাল এবং একটা ভোকাবুলারি। তো গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স এবং এরর কারেকশান, এছাড়াও রয়েছে যে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এগুলো খুব একটা আসে না, তবুও করে রাখতে হবে। আর ভোকাবুলারি পার্টের ক্ষেত্রে তোমার সিনোনিম, অ্যান্টোনিম খুব ভালো করে পড়তে হবে এবং ইডিয়ামস আর ওয়ান ওয়ার্ড, এই কয়েকটা জিনিস করলেই কনস্টেবলের মতো এক্সামে অনায়াসে তুমি 7 থেকে 8 পেতে পারো, সেটা ডব্লিউপি হোক বা কেপি। পরবর্তীতে আসি এসআইয়ের ক্ষেত্রে। ডব্লিউপি বা কেপি এসআইয়ের ক্ষেত্রে সেম মোটামুটি একই রকম। গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স এবং এরর কারেকশনের প্রতি খুব গুরুত্ব দেওয়া হয় এসআইয়ের এক্সামের ক্ষেত্রে। এর পাশাপাশি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ তো আছেই। আর ভোকাবুলারি পার্টের ক্ষেত্রে এক্ষেত্রেও সিনোনিম, অ্যান্টোনিম আর ওয়ান ওয়ার্ড এবং ইডিয়ামস। পাশাপাশি এসআইয়ের এক্সামে আর দুটো পার্ট আছে, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন। এছাড়াও রয়েছে রিপোর্ট রাইটিং এবং সামারি বা প্রেসি রাইটিং। এই কয়েকটা জিনিস ফলো করলেই অনায়াসে কিন্তু খুব ভালো স্কোর করা যায় এক্সামের ক্ষেত্রে। আর আমি কোন কোন বই ফলো করতাম সেগুলো বলছি, যে এই বইগুলোর রিভিউ দিচ্ছি। প্রথমেই এসপি বক্সির যে আরিয়ান পাবলিকেশনের যে বইটি আছে, এখানে দেখে নাও। এই বইটি খুবই ভালো, অনেক ডাটা দেওয়া আছে। আর যদি এটাকে ইগনোর করতে চায় তাহলে যে এসএসসির যে বিগত বছরের কোশ্চেন পেপার, তো ব্ল্যাক বুক যে বইটি, এটা করতে পারো। আর গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে পিকে দে সরকার এবং যে রাইটিং লেখার ক্ষেত্রেও পিকে দে সরকারকে তোমরা ফলো করতে পারো। তো এই বুক সিরিজের বইটা কেমন লাগলো জানিও। অন্য কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিও, আমি অবশ্যই করে দেব। ধন্যবাদ।